দর্শক, এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে সরাসরি যুক্ত করেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি মশাল মিছিল বের করেছেন। গত চলতি মাসের 9 তারিখ মিডফোর্ট হসপিটালের 3 নম্বর গেটের সামনে যে নৃশংসভাবে সোহাগ নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছেন, সেই হত্যার বিচারের দাবিতে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছেন, অর্থাৎ মশাল মিছিল বের করেছেন। যতটুকু জানা গেছে এই মশাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের দিকে যাবেন, এমনটি কিন্তু জানা গেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে এই মশাল মিছিলটি শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি আমরা আজকে দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ দুপুর 1:15 বাজে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেছেন। এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সর্বস্তরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছেন। এরপরে গতকাল রাত থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এক পর্যায়ে বিক্ষোভ মিছিল পর্যন্ত করেছেন। গতকালকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচারের দাবিতে মূলত এই বিক্ষোভ মিছিল করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেছেন জাতীয় জাদুঘরের সামনে থেকে। এই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে যাবে, এমনটি কিন্তু জানা গেছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিছিলটি বা মশাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের দিকে যাচ্ছে। হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু হচ্ছে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। এই মুহূর্তে শাহবাগ থানার সামনে রয়েছে এই মশাল মিছিলটি, এবং এই মশাল মিছিলটি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু করেছেন। এই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে যাবে। দর্শক, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। এক পর্যায়ে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু মশাল বিক্ষোভ মিছিল পর্যন্ত করেছেন। গত 9 তারিখ যে মর্মান্তিক যে ঘটনা ঘটেছে মিডফোর্ট হসপিটালের 3 নম্বর গেটের সামনে একজন ব্যবসায়ীকে নির্মমভাবে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছেন প্রকাশ্যে, সেই হত্যার বিচারের দাবিতে মূলত এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেছেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন। আস্তে 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 ভাই, আস্তে আস্তে।
দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা কিন্তু মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। কিসের ভিডিও করেন? এত করা লাগে আপনার? আপনাকে মিডিয়া না, তো আপনার কোনো সমস্যা আছে ভাই? প্রথম থেকে আপনাকে দেখতে সেই জন্য বললাম।
দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মশাল মিছিল থেকে আসলে একটি অ্যাম্বুলেন্স যাওয়ার জায়গা করে দিয়েছেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এখানে এসছেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে। মূলত এই মশাল মিছিলটি শুরু হয়েছে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে। গত 9 তারিখ বুধবার প্রকাশ্যে সোহাগ নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে শহীদ মিনারে যাবে এমনটি জানা গেছে। রিফাত রশিদ কিন্তু এই মশাল মিছিলে রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মশাল মিছিল করছেন।